যে কোরআনের হকগুলি আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে কোরআন সবচেয়ে অবহেলিত এই মুহূর্তে, সবচেয়ে অবহেলিত। আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনার মনকে প্রশ্ন করেন, আপনি কোরআন পড়তে পারেন কিনা। আপনি চিন্তা করেন, আমি কি শুদ্ধ করে কোরআন পড়তে পারি? যে কোরআনটা আমি পড়তে পারি না, নাউজুবিল্লাহ। কারণ আমি মুসলমান। রসুলের কোনো সাহাবিয়াত এমন ছিলেন না যিনি কোরআন পড়তে পারতেন না। শুদ্ধ করে কোরআন পড়তে পারা কোরআনের প্রথম হক তো বুঝেন, হক মানে ওয়াজিব। কোরআন আপনি পড়তে পারেন না, নাউজুবিল্লাহ বলেন, এটা জঘন্য। মুসলমান কোরআন পড়তে পারে না। 1 নম্বরে আপনাকে কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কোরআন। সূরা নাহালের 91 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আদিষ্ট হয়েছি, আমি প্রকৃত মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে। আমি মুসলমান এটা বললে হবে না। আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করছেন কিনা, প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর আদেশ মানেন কিনা, রসুলের সুন্নাহকে গ্রহণ করেছেন কিনা, এটা হলো আমি মুসলমান হয়েছি। এরপরে বললেন যে মুসলমান হবেন কিভাবে? ওয়া আন আতলুয়াল কোরআন, আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, মুসলমান হওয়ার প্রথম উপায়। এখন শুদ্ধ করে কোরআন পড়তে পারবো কখন? যদি আমি যারা শুদ্ধ করে কোরআন পড়ে যারা, তাদের মুখ থেকে কোরআনটা যদি শুনি। শুদ্ধ করে যারা কোরআন পড়ে সেই লোকটার মুখ থেকে কোরআনটাকে আমাকে শুনতে হবে। উনি আমার মাও হইতে পারেন, আমার বাবাও হইতে পারেন, আমার শিক্ষক হতে পারেন, একজন হাফিজুল কোরআন হতে পারেন, একজন ইমাম সাহেব হুজুর, একজন সত্যিকারের যিনি কোরআন পড়তে পারেন, যে কেউ ওই আপনার সে যিনি বেশি জানেন তার কাছ থেকে আপনি কোরআনটা শুনেন। ওয়া ইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় আপনি মন দিয়ে কোরআন শুনুন। মন দিয়ে আপনাকে কোরআন শুনতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? সবচাইতে সুন্দর করে কোরআন পড়তেন রসুল, সবচাইতে সুন্দর করে কোরআন বুঝতেন রসুল। কিন্তু রসুল সাহাবায়ে কেরামকে ধরে নিয়ে এসে বলতেন, আমাকে কোরআন শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তিরমিজির একটা হাদিস, রসুল আমাকে বললেন, ইকরা আলাইহিল কোরআন, আমার উপর কোরআন পড়ো, আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকাল কোরআন আল কোরআন উনজিলা আলাইকা ওয়া আলাইকা উনজিল। হে রাসূল, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? এটা কত বড় মানে স্পর্ধার কথা। আমি নিজেকে নগণ্য মনে করতে, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। রসুল বলতেছেন আমি চাই, আমি মহাব্বত করি যে আমাকে কেউ কোরআন পড়ে শোনাক। সুবহানাল্লাহ বিহামদি। এই কোরআন শোনা এটা কুররাতু আইনুন লি, আমার মনের, আমার চোখের শীতলতা। বলতেছেন আমি রসুলকে কোরআন শোনাইতেছি, একবার সূরা বাকারা, সূরা নিসা, কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। বলতেছে সূরা নিসার এই আয়াত যখন আমি রসুলের উপর পড়লাম, রসুল শুনতেছে, আমি দেখতেছি আইনাহু তাদরিফান, রসুলের দুইটা চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন, রসুল কোরআন শুনতেছেন, আর রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে। কেন পড়তেছে? কারণ রসুল কোরআন বুঝতেছেন, ঠিক কিনা বলেন? আপনারা কোরআন বুঝেন? হুজুর কোরআন তো পড়তেই পারি না, বুঝবো কোত্থেকে? নাউজুবিল্লাহ বলেন। রসুল যদি কোরআন শুনেন, আপনি কোরআন শুনেন, হুজুর রমজান আসবে না, রমজানে শুনবো তো, নাউজুবিল্লাহ। খুব কোরআনের মাস, রমজানে পড়বো ইনশাআল্লাহ। এই জন্য কি করে রমজানে হুজুর 10 দিনে কোরআন শেষ, 15 দিনে কোরআন শেষ, চুক্তি করে হাফেজের সাথে, হাফেজ সাহেব হুজুর 10 দিনে কোরআন আমাদেরকে পড়ে শোনাই দিবেন। তারাবি 10 দিনের তারাবি ঘোষণা দে, 10 দিনের তারাবি, 15 দিনের তারাবি, 3 দিনের তারাবি, নাউজুবিল্লাহ বলেন, ঠিক আছে না? মানে তাড়াতাড়ি কোরআন শেষ করে ব্যবসায় চলে যাইতে হবে। পুরা বছর আপনি ব্যবসা করলেন, একটা মাস আপনি দিতে পারলেন না, এটা 1 মাসে দিলে হবে না, প্রতিদিন যতটুকু পারেন। আল্লাহর কাছে বেশি প্রিয় আমল কি জানেন? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু, বুখারীর হাদিস, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু অথবা মা দামা আলাইহি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যে কাজটা নিয়মিত হয়, স্থায়ীভাবে, অল্প হোক ওয়া ইন কাল্লা, অল্প হোক স্বল্প হোক, প্রতিদিন
আপনি তাহাজ্জুদ রমজানে পুরো মাস নির্ঘুম, এরপর মাশাআল্লাহ এটা তুলে রাখছেন, আবার রমজান আসতে শুরু করবেন, নাউজুবিল্লাহ বলেন। ভাত প্রত্যেকদিন খাই কিনা? প্রত্যেকদিন ভাত খাই না? খাই। পানিও খাইতে হয়, পানি না খাইতে মারাই যাবেন। বাথরুমও প্রত্যেকদিন যাইতে হয়। ঘুম একদিন না হইলে অবস্থা কাহিল, বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে 50 হয়ে গেছে, ঘুম একটু কম হইলেই পুরা দিন মাথা ধরে রাখে, ঠিক না বলেন? এগুলা সব সময় করতে হয়, এইগুলা জীবন, কোরআনও জীবন, কোরআন জীবন। সুবহানাল্লাহ বিহামদিহি।